আল্লাহর সৃষ্টির একটা স্বাভাবিক প্রকৃতি আছে, এটাকে পরিবর্তন করা জায়েজ নাই, হালাল না হারাম? জুড়ে বলেন। নারীরা নারীদের বেশভূষা নিয়ে থাকবে, পুরুষরা পুরুষের বেশভূষা নিয়ে থাকবে। এই যে শরিয়াতে ইসলামে পুরুষের জন্য মুখের দাড়ি রাখা ওয়াজিব করে দেওয়া হয়েছে, কারণ মুখের মধ্যে দাড়ি না থাকা এটা মহিলাদের স্বাভাবিক প্রকৃতি। পুরুষ যারা আছে তাদের মুখের মধ্যে দাড়ি থাকতে হবে, ঠিক কিনা বলেন? মুখের মধ্যে দাড়ি যারা কামায় ফেলে তারা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে, যা সম্পূর্ণরূপে হারাম। সবেমাত্র কয়েকটা উদাহরণ দিলাম। পোশাকে, আচরণে, বেশভূষায় যদি পুরুষ হয়ে নারীদের চিন্তা চেতনা গ্রহণ করা যদি হারাম হয়ে থাকে, পুরুষ থেকে হঠাৎ করে নিজেকে নারী দাবি করা এটা তো ডাবল হারাম হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এক নাম্বার হলো আমরা যারা পরকাল বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করেন কারা কারা? হাত দেখি তো এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের ইমান দিয়ে কলিজাকে ভরপুর করে দাও, হাত নামান। পরকাল যারা বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি বলেই তো রমজানের রোজা রেখেছি, পরকাল বিশ্বাস করি বলেই তো এই মুহূর্তে আরামের ঘুম বাদ দিয়া, বিশ্রাম বাদ দিয়ে মাঠে দিনের বেলায় জমা হয়ে বসে আছি। পরকাল বিশ্বাস করি দেখেই তো মাথার মধ্যে টুপি দিয়েছি, মসজিদে গিয়ে নামাজ পড়ি। পরকাল বিশ্বাস করি দেখেই তো সুদ ছেড়ে দিয়েছি, ঘুষ ছেড়ে দিয়েছি। পরকাল বিশ্বাস করি দেখেই তো আমরা মিথ্যা বলা বাদ দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। মিজান আছে, পুলসিরাত আছে, পরকাল বিশ্বাস করি দেখেই জানাজার নামাজ পড়ি। পরকাল যদি বিশ্বাস না থাকতো জানাজা করার কোনো প্রয়োজন হতো না, ঠিক কিনা বলেন? পরকাল বিশ্বাস করে বলেই তো আমরা এগুলা লালন করি। তাহলে মূল কথায় ফিরে আসি। আল্লাহর হাবিব বলেন, পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণকারী কিংবা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণকারী ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত। এই জন্য শরীফ থেকে শরীফা হওয়ার গল্প সম্পূর্ণ শরীয়ত বিরোধী। কথা বলতে হবে, ঠিক কিনা? গেল একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প যদি বানানো হয় কত ধরনের সমস্যা তৈরি হবে দেখেন। একটা পুরুষের জন্য শরীয়তের যে মাসালা, নারীর জন্য কি সেই মাসালা? যদি বলতে হবে। এরপরে একটা নারীর জন্য যে মাসালা, পুরুষের জন্য কি সেই মাসালা? এর মানে হচ্ছে এখানে আমার সামনে যারা বসে আছেন তারা হচ্ছেন সব পুরুষ। মহিলা প্যান্ডেলে যারা বসে বয়ান শুনতে তারা সব আমাদের মা বোন, আমাদের নারীরা, ঠিক কিনা বলেন? এখন আপনি এখানে অনেক যুবকেরা আছে, জনরা আছে, ওই যেখানে পিছনে দাঁড়ায় আছে যুবকেরা, এরা যদি বলে যে আমি এখন থেকে নিজেকে নারী নারী ফিল করি, নারী মনে হয়, আর এটার থেকে যে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় যে হ্যাঁ এটা অনুমোদন করা হলো, তাহলে সে এখন কোন প্যান্ডেলে বসবে? কথা বলতে হবে তো। কোন প্যান্ডেলে বসবে? নারী প্যান্ডেলে বসবে। এখন আপনারা বলেন, একটা পুরুষ হিসেবে তার জন্ম হওয়ার পরে নারীর প্রতি তার যে আকর্ষণ পুরুষ হওয়ার পরে আছে না নাই? আরো জোরে বলেন। এখন ওই যে সে মনে মনে নারী ভাবলো, এখন কি সে আকর্ষণটা কি নষ্ট হয়ে গেছে? এখন সে মহিলা প্যান্ডেটাকে ঢুকায় দেওয়া হলো, ঝামেলা আছে না নাই? কথা বলতে হবে, ঝামেলা আছে না নাই? বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বললো আমরা এখন থেকে মহিলা হোস্টেলে গিয়ে থাকবো, কারণ আমার মনে মনে নারী। বিরাট প্যাস লেগে যাবে। পৃথিবীর যে সমস্ত অসভ্য দেশে এই ধরনের ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, সবগুলা দেশের মধ্যে জিনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে। এমনকি ট্রান্সজেন্ডার স্বীকৃতি দিয়ে নারীদের জেলখানায় পুরুষকে রাখা হয়েছিল, সেখানে এক টানা 3 জন নারীকে ধর্ষণ করে গ্রেফতার হয়ে আবার সেখান থেকে ট্রান্সজেন্ডারকে লাথি মেরে কয়েদখানা থেকে বের করে দেওয়া হয়েছে। ঝামেলা আছে না নাই? অসংখ্য ঝামেলা আছে। এই সমস্ত ঝামেলার কারণে যেহেতু রাষ্ট্রীয় সমস্যা, সামাজিক সমস্যা, ধর্মীয় সমস্যা, এর থেকেও ভয়ঙ্কর একটা সমস্যা আছে। সেই সমস্যা হচ্ছে সমকামিতার সমস্যা। কেমনে সমকামিতা হয় দেখেন। একটা ছেলে 20 বছর ছিল ছেলে হিসেবে, হঠাৎ করে সে বলল আমি শরীফ থেকে শরীফা হয়ে গেছে, আমি এখন থেকে নারী। নারী স্বীকৃতি দেওয়ার পরে সমাজ তাকে নারী হিসেবে ঘোষণা করলো। এখন এই মেয়েটা যাকে নারী হিসেবে ধরা হলো তার বিবাহের দরকার আছে না নাই? এখন সে কাকে বিবাহ করবে? একটা পুরুষকে বিবাহ করবে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন সে কি আসলেই নারী
সে কি? পুরুষ। আবার সে নারী সেজে বিবাহ করেছে আরেক পুরুষকে, পুরুষ হয়ে পুরুষকে সে বিবাহ করলো, এটাকে কি বলা হয়? সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা। এটা হচ্ছে লিওয়াতাত আরবিতে বলা হয়। এই জঘন্য পাপাচার নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জর্ডানের যে এলাকার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, সেই এলাকার লোকেরা করার কারণে আল্লাহ পাক এই কোরআনে লম্বা ইতিহাস বলেছেন, একেবারে জমিন সহ আল্লাহ উল্টাই দিয়েছে। যেই পাপ করার কারণে, পুরুষ হয়ে পুরুষের সাথে যৌন মিলন করার কারণে আল্লাহ পাক এই জমিনটাকে ফেরেশতা দিয়ে উল্টিয়ে দিয়েছিলেন, তেমন জঘন্য পাপাচার এই জমিনের মধ্যে তৈরি হয়ে যাক কিংবা অ্যাভেলেবেল হয়ে যাক, এটা মুসলমান যারা কোরআন বিশ্বাস যারা করে, আমার আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা কোনোদিন অন্তর থেকে মেনে নিতে পারে না। এই জন্য আলেম ওলামারা আন্দোলন করেছে, গোটা বাংলাদেশের মানুষকে তারা সচেতন করেছে। কিন্তু ইসলামের পক্ষেও যেমন লোক আছে, ইসলামের বিরুদ্ধেও সমাজের মধ্যে লোক আছে না নাই? আরঙের নাম শুনেছেন আপনারা? আরং নাম শুনেন নাই? এটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা খুব মশহুর, একটা ফেমাস একটা ব্র্যান্ডের নাম, আরং ব্র্যান্ড। ওরা পাঞ্জাবি করেছে, দুধ করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে। আমাদের সভাপতি সাহেব সংক্ষিপ্ত পরিসরে চমৎকার কিছু কথা বলেছেন যে ইসলামের শত্রু যারা, তাদের সাথে সব ধরনের সম্পর্ক আমাদের ছিন্ন করতে হবে, তাদের পণ্যগুলাকেও বয়কট করতে হবে, ঠিক কিনা বলেন? ইসরায়েলি পণ্য আমাদের বয়কট করতে হবে। অনুরূপভাবে ইসরায়েলির অন্যতম প্রোডাক্ট হচ্ছে এই আরং। এই আরং কি করেছে দেখেন, আমরা গোটা বাংলাদেশে সমকামিতা বন্ধ করার জন্য পুরুষ পুরুষকে বিবাহ করবে, এটাকে আপনারা কেউ চান? এই আওয়াজটা এত আসতে বলেন আপনারা। নারী নারীকে বিবাহ করুক, এটা আপনারা চান? আপনারা কি বিশ্বাস করেন যে পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে যেখানে পুরুষ পুরুষকে বিবাহ করে, নারী নারীকে বিবাহ করে? এমন রাষ্ট্র পৃথিবীতে আছে না নাই? আছে। সেখানে তারা রাষ্ট্রীয় আইন করেছে, নারী নারীকে বিবাহ করতে পারবে, পুরুষ পুরুষকে বিবাহ করতে পারবে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। ওদের যারা এই কাজগুলা করে, ওদের একটা আন্দোলন আছে। এই আন্দোলনের নাম হচ্ছে এলজিবিটি। আন্দোলনের নাম কি? এলজিবিটি। এদের একটা সংস্থা আছে গোটা বিশ্ব পরিমণ্ডলে, যারা সমকামিতার পক্ষে কথা বলে, লেসবিয়ানের পক্ষে কথা বলে, গেইদের পক্ষে কথা বলে। এদের একটা আন্দোলন আছে। ওই আন্দোলনের নাম হচ্ছে এলজিবিটি সংগঠনের প্রতীক। এদের প্রতীকী চিহ্ন হচ্ছে রংধনু পতাকা। রংধনু পতাকা, এটা হচ্ছে ওদের এই সমকামিতার প্রতীক। এই যে আরং নামক এই কুখ্যাত ব্র্যান্ড ঈদের সময় নতুন পাঞ্জাবি সাপ্লাই দিচ্ছে বাংলাদেশে। যেই পাঞ্জাবির পকেটের মধ্যে ওরা সেই সমকামীদের যে পতাকা আছে, সমকামীদের যে ফ্ল্যাগ আছে, পতাকা আছে, রংধনু পতাকা, সেটা এই বেশটা তাদের পকেটের মধ্যে দিয়ে ঈদের বাজারে সেই পাঞ্জাবি ছেড়ে দিয়েছে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। যে আরং সরাসরি সমকামিতাকে সাপোর্ট করছে, এমনকি বাংলাদেশের 90 থেকে 95% মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সমকামিতার প্রমোটার এই ব্র্যান্ডটি সরাসরি মুসলমানদের ইমানি চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ওই আরঙের কোনো প্রোডাক্ট মুসলমানের ঘরে থাকতে পারে না। এ কথার সাথে কি আপনারা একমত আছেন? আপনারা কি সমকামিতা চান? সমকামিতাকে যারা প্রমোট করে এদের সাথে সম্পর্ক রাখতে চান? আজকের পর থেকে আরঙের কোনো পণ্য মুসলমান কিনবে না। ওয়াদা করেন, হাত তোলেন। এই মাহফিল থেকে রমজান মাসে হাত তোলেন। আরঙের কোন পণ্য মুসলমানের ঘরে থাকবে না। চিৎকার দিয়ে করেন ইনশাআল্লাহ। আরো চিল্লা এখন ইনশাআল্লাহ। হাত নামান। আমি এই দৃশ্য দেখে বরাবর হতবাক হয়ে গিয়েছি। গোটা বাংলাদেশে যখন সমকামিতার বিরুদ্ধে মুসলমানরা কথা বলেছে, আলেমরা কথা বলেছে, সে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, মুসলিমদের চিন্তা চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আরং এই সমকামিতার প্রতি পকেটের মধ্যে ফ্ল্যাগ দিয়ে সেখানে রংধনু পতাকা দিয়া বাজারে ছেড়েছে। এটা এত বড় সাহস তারা কি করে পায়? সভাপতি সাহেব বলেছেন বাটা জুতার মধ্যে তারা সেখানে আল্লাহর নামও দিয়ে
মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য পায়তারা চালায়। সুতরাং ইসরায়েলি পণ্য, ইহুদি খ্রিস্টানদের পণ্য, এমনকি মুসলমানদের চিরন্তন দুশ্মন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পণ্য মুসলমানদেরকে বয়কট করা খুবই জরুরি হয়ে গেছে। দরকার নাই কথা বলতে হবে, দরকার নাই। আমাদের বাংলাদেশে সবজির চাষ হয়, যদি ভারতীয় সবজি দেশের মধ্যে না ঢোকে এই দেশের কৃষক এবং শ্রমিকরা এর ন্যায্য মূল্য পাবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের গোয়ালের গরু যারা পালে, যে সমস্ত রাখালেরা গৃহস্থরা গরু লালন পালন করে, ভারতীয় গরু যদি দেশের মধ্যে না ঢোকে দেশের গরুর মূল্য বাড়বে, তারা ন্যায্য মজুরি পাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দেশীয় পণ্য নিজেরা যদি আমরা ব্যবহার করি আমরা সম্পূর্ণ জাতি হতে পারবো। আজকে বড় আফসোস নিয়ে কথা বলতে হচ্ছে, এই রমজান মাসে আধিপত্যবাদী এই মুশরিকেরা বাংলাদেশের মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলাদেশে আজকে কেন ইফতার পার্টি বন্ধ করা হয়েছে? কেন বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টিগুলো বন্ধ হয়েছে? অফিসে আদালতে আনুষ্ঠানিক সমস্ত ইফতার পার্টি বন্ধ হয়ে হলো কেন? যে দেশে জয় বাংলা কনসার্ট হয় লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, ভারত থেকে নর্তকী এনে নাচানো হয়, টাকার অঙ্ক কষানো হয় না, টাকা সেভ করার কথা তখন আসে না। আর রমজান মাসে রোজাদারেরা ইফতার পার্টি করবে, সেখানে ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস চলতে দেওয়া হবে না, আন্দোলন করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ঘিন্না সাথে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমি আমার পক্ষ থেকে, এখানে অনেক যুবক ভাইরা আছেন যারা ফেসবুক ইউজার আছেন, প্রতিদিন একবার এক বাটি গরুর গোশত খান আর না খান, এগুলা ছবি তুলে তুলে ফেসবুকে পোস্ট করবেন, যাতে করে যেই সমস্ত মুনাফিক বেঈমানেরা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে ওদের কর্ণকরে আওয়াজটা পৌঁছে দেওয়া যায় যে তোমরা রাম এবং বামেরা মিলে বাংলাদেশের মুসলমানদের ঈমানি চেতনা তোমরা কোনোদিন নষ্ট করতে পারবে না। কথা বলুন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। মূল কথায় ফিরে আসি যুবকেরা আমার। রমজান মাসে যেহেতু জিন শয়তান গ্রেফতার, কিন্তু মানুষ শয়তান গ্রেফতার হয় নাই। রমজান মাসে জিন শয়তান গ্রেফতার হয়েছে, কিন্তু নফস শয়তান গ্রেফতার হয় নাই। এই জন্য মানুষ রমজান মাসেও অন্যায় করে। আসুন আমরা নিজের নফসকে একটু পরিবর্তন করি। আর নফসকে আলোকিত করার জন্য বড় মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের কোরআন। এই কোরআন যত বেশি আপনি পড়বেন আল্লাহ পাক চোখের নূর বাড়ায় দিবেন, ইমানের নূর আল্লাহ অন্তরে পয়দা করে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রমজান মাসে যতটুকু তার উপর কোরআন নাজিল হয়েছে পুরা কোরআন তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কোরআন হচ্ছে হিদায়াত, কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিতকারী। কোনটা হক কোনটা বাতিল, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ মানুষকে বাতলে দেবে কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদের মিম্বারের মধ্যে পা রাখলেন। প্রথম ধাপ নবীজি বললেন আমিন। দ্বিতীয় ধাপে আবার পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় ধাপে আবার পা রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তিনবার নবীজি আমিন বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমিন আমিন আর আমিন বললেন। আমিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। কি কবুলের দোয়া করলেন আপনি? আপনি কোন ব্যাপারে আমিন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা কথা বলেছে। জিবরাইল বলেছে যে ব্যক্তি রমজান মাস তার জীবনে পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারল না, ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত। আমি বললাম আমিন। আবার জিবরাইল আমিন বলেছে যে এই ব্যক্তি তার জীবদ্দশায় তার বাবা মাকে পেয়েছে,
বাবা মার খেদমত করে জান্নাত কামাতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। জিবরাইল আমিন বললেন, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শোনার পরে যে ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, আমি তখনও বললাম আমিন। এর দ্বারা কথা পরিষ্কার হয়ে গেল, যেই ব্যক্তি রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাতে পারে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়ার বদদুয়া জিবরাইল করেছে, নবীজি আমিন বলেছেন। যেই ব্যক্তি বাপ মাকে নিজের জীবদ্দশায় পাওয়ার পরে বাপ মার খেদমত করে জান্নাত কামাতে পারে নাই, জিবরাইল আমিন তার জন্য বদদুয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। এর মানে বাপ মার খেদমত করে জান্নাত যেই ব্যক্তি কামাতে পারলো না, তার জন্য ধ্বংস অনিবার্য। 3 নাম্বার হচ্ছে আল্লাহর নবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কানের মধ্যে আসা মাত্র আমার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি না বলে, সেই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ নবীর নাম শোনা মাত্র কি বলতে হবে? সবাই একটু বলেন তো, একটু আর একটু মোহাব্বতের সাথে বলেন। এই কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ। যতবার আমরা আমাদের নবীজির নাম শুনবো, ততবার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, মহান রব তার উপর 10 বার রহমত নাযিল করে। এমনকি তার আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ মুছে দেন, 10টি নেকি আল্লাহ পাক আমল নামায় লিখে দেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক 10টি মাকাম দারাজাত আল্লাহ বৃদ্ধি করে দেন। এই জন্য রসুলকে যারা বেশি ভালোবাসি, তারা সব সময় জবানের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আমরা করব। আমরা বলি ইনশাআল্লাহ। দেখুন, আরব দেশে এখনো পর্যন্ত আমরা দেখেছি, আরব বিশ্বের মুসলমানদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে। মানুষ হিসেবে ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই কম বেশি সবারই আছে। তাদের ভালো কিছু দিক আছে, এর মধ্যে একটা বড় দিক হচ্ছে তাদের যদি মধ্যে কোনো ঝগড়া হয়, বিবাদ হয়, কোনো ব্যক্তি যদি সামনে গিয়ে খালি একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া মাত্র এদের ঝগড়া ওখানেই শেষ। আল্লাহু আকবার বলে। এই আদব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই শ্রদ্ধা, এই ভালোবাসা, এই ভক্তি, এই মহব্বত আরব দেশের লোকদের এখনো আছে। আর আমরা ঝগড়া করতে গেলে ফাহেসা ভাষা, একে অপরকে কত গালিগালাজ করি। আল্লাহ তুমি আমাদের জবানকে হেফাজত করো। প্রিয় ভাইয়েরা আমার, রমজান আল্লাহ দিলেন নিজেকে পরহেজগার বানাবার জন্য। আপনি শুনে অবাক হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা সুন্নত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। রমজান মাসে যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে, আল্লাহ পাক বান্দার আমলনামার মধ্যে 70টা ফরজের সওয়াব দান করে দিবেন। রমজান মাস যখন শুরু হয়ে যায়, রহমতের ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, তোমরা যারা নিজেদের কল্যাণ চাও। আচ্ছা, আমরা কি নিজেকেও ভালো চাই না? কারা কারা ভালো চায় হাত দেখি তো। নিজেদের ভালো, কথায় আছে নিজের ভালো পাগলেও বুঝে, কথা বলে না কেন? হাত নামান। এক লোক একেবারে প্রচন্ড গরমের মধ্যে লেবু বিক্রি করতেছে। লেবু, আচ্ছা লেবু তো কেজিতে বিক্রি হয় না হালিতে বিক্রি হয়? কথা বলে না। আগে হালিতে ছিল, এখন কেজিতে আসছে। আল্লাহর রহমত কি এমনি উঠে যাচ্ছে দিন দিন সমাজ থেকে? তরমুজ এটা এখন কেজিতে বিক্রি হয়, ঠিক কিনা বলেন? জানি না কথাটা কতটুকু অথেন্টিক। কিছু কিছু বর্ণনার মধ্যে পেয়েছি, কিন্তু আমার তাহকিক করা হয় নাই। শুনেছি ফেরাউনের আমলে ফেরাউন নাকি তরমুজ কেজিতে বেচত। এই জালেম আজকে সমাজের মধ্যে ব্যবসায়ীদের অন্যায়কারী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে অসংখ্য মানুষরা মাজলুম হচ্ছে। আমার বলতে কোনো দ্বিধা নাই, খুব কষ্ট লাগে মনে।
যখন দেখি এই দেশের অসাধু লোভী পাপিষ্ঠ ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষ কত কষ্ট পায়। পেঁয়াজ পচনশীল দ্রব্য, আলু, এরপরে এগুলো সব পচনশীল জিনিস, পচায়া গালায়া ফেলে দেবে, এরপরে সস্তা মানুষের কাছে বিক্রি করবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আলুর মধ্যে আপনার ভিতর থেকে শিকড় বের হয়ে গেছে কোলেস্ট্রলে রাখতে রাখতে, এরপরে আলুর দাম কমাবে না, প্রয়োজনে পচায়া ডাস্টবিনে ফেলে দেবে, মানুষের কাছে সস্তায় বিক্রি করবে না। আল্লাহ পাকের লানত তাদের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃত্রিম ক্রাইসিস তৈরি করে যারা খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দেয়, পরকালে তো সীমাহীন সাজা আছে, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিখারি এবং ফকির না বানায় মারবেন না। চিৎকার দিয়ে এখন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক যেন এই ধরনের অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। এক লোক প্রচন্ড গরমের মধ্যে লেবু বিক্রি করতেছে। লেবু বিক্রি করার সময় লেবুতে আপনার 4টায় তো এক হালি হয় নাকি, 4টায় এক হালি হয়। তো এক ভদ্রলোক লেবু কিনেছে, যে চাচা মিয়া লেবু দেন এক হালি, লেবু দিয়েছে 3টা। এখন ক্রেতা জিজ্ঞেস করলো, চাচা মিয়া লেবু আপনি 3টা দিলেন কেন? 3টায় কি এক হালে হয় নাকি? কয় দেখি তো ভাতিজা, দেখে তো আসলে 3টে দিচ্ছে। বলে ভাতিজা সারাদিন রোদ্রে থাকতে থাকতে মাথা ঠিক নাই। তিনি বললেন, আচ্ছা মাথাতে ঠিক নাই চাচা, তো 4টা না দিয়ে 5টা দিতেন, মাথা নষ্ট হয়ে গেছে, 3টা দিলেন কেন? কয় ভাতিজা মাথা নষ্ট হয়েছে কিন্তু এত নষ্ট হয় না। এই জন্য বলেছি নিজের ভালো পাগলেও বুঝে। এখন আমরা তো আমাদের ভালোটা বুঝি না, নিজের ভালো আলহামদুলিল্লাহ আমরা বুঝি। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা ডেকে ডেকে বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যারা নিজের ভালো বুঝো, বাগিয়াল খাইরি মানে যারা কল্যাণ চাও, ভালো চাও যারা, তারা তাড়াতাড়ি আসো। আকবিল, তোমার জন্য ভালো অফার এসেছে। সুবহানাল্লাহ পড়েন। তোমার জন্য ভালো অফার এসেছে। রমজান মাস, এই রমজান মাসে একটা বার তুমি শুধু পড়বা আলিফ লাম মিম, একবার তুমি পড়বে আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। অন্য মাসে তেলাওয়াত করলে 30 নেকি হতো, রমজান মাসে যখন তুমি পড়লা তখন 30 সাথে সাথে সম্পর্ক হবে না। এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়াইয়া দিবে। আল্লাহর রহমতের দুয়ারগুলো আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। আসমানের দরজার মধ্যে এখন তালা লাগানো নাই, আসমানের সবগুলি দরজা এখন খোলা। রমজান মাসে আল্লাহর কাছে আপনি যা চাবেন, চাইতে দেরি হবে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। রমজান মাসে বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর হাবিব সারা বছর তিনি তো জাওয়াদান কারীমা ছিলেন, এত বেশি দান করতেন, দান করতে 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 নিজের ঘরে খাবার থাকতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক লোক এসেছে, এসে বলছে, নবীজি আপনি আমাকে একটু খাবার দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ঘরে নক দিলেন, আয়েশারে কোনো খানা আছে? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি নক দিলেন। হাফসা বলেন, নবীজি আল্লাহর কসম আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। ভাবা যায়, যিনি শাহাদাত আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, রাস্তায় হেঁটে গেলে মেঘমালা যাকে ছায়া দেন, মরা গাছের নিচে বসলে গাছ জিন্দা হয়ে যায় যার সম্মানে, দুর্বল উটের গায়ে স্পর্শ করলে উট সবল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এমন একজন ব্যক্তি, তার ঘরের মধ্যে খাবার নাই, 2 দিন 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। মা আয়েশা যখন বলেন পানি ছাড়া খাবার নাই, হাফসা বলেন পানি ছাড়া খাবার নাই, নবীজি উপস্থিত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা
এই লোকটাকে আজকে রাতের বেলায় যে ব্যক্তি মেহমানদারি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবেন। এই কথা শোনা মাত্র পেছন দিক থেকে একজন আনসারী সাহাবী হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে আপনি আমার সাথে আমার বাড়িতে পাঠিয়ে দিন, আমি তাকে মেহমানদারি করাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেহমান কি আনসারী সাহাবীর সাথে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। কিন্তু আনসার সাহাবী তিনি তো আল্লাহর রহমত পাওয়ার আশায় হাত তুলেছেন, মেহমান নিয়ে বাড়িতে রওনা হয়ে গেলেন। কিন্তু তার তো এতটুকু জানা নাই ঘরের মধ্যে আসলে খাবার আছে না নাই। বাড়িতে যাওয়ার পরে মেহমানকে ঘরের এক কোনায় রেখে বিবিকে কাছে টেনে জিজ্ঞেস করলেন, বিবির ঘরের মধ্যে কি মেহমানদারি করার মতো খাবার আছে? বিবি বললেন, শোনো, আমাদের ঘরে তুমি খাওয়ার জন্য আমি খাওয়ার জন্য কোনো খাবার নাই, মেহমানদের দেওয়ার মতো কিচ্ছু নাই, বাচ্চাদের কিছু শিশু খাদ্য আছে, বাচ্চাদের খানা। সাহাবী বললেন, শোনো, আল্লাহ রসুল বলেছেন এই মেহমানকে মেহমানদারি করলে আল্লাহ পাক রহমত দেবেন, সুতরাং বাচ্চাদেরকে আজকে না খাওয়ায় রাখো, বাচ্চাদেরকে না খাওয়ায় ঘুম পাড়ায় দাও, কিন্তু বাচ্চাদের খানাটা মেহমানের জন্য প্রস্তুত করে দাও। এবার সাহাবী বাচ্চাদের খানা মেহমানের জন্য প্রস্তুত করলেন। আর মেহমানের সাথে মেজবান খাবারে অংশগ্রহণ করা হচ্ছে সুন্নাহ। এখন একেবারেই সীমিত খাবার, মেহমানের সাথে যদি মেজবান খেতে বসেন তাহলে মেহমান তৃপ্তি করে খাবার খেতে পারবেন না। এই জন্য একটা কৌশল তিনি অবলম্বন করলেন। বিবিকে বললেন, শোনো, তুমি যখন আমার সামনে মেহমানের সামনে খাবার দিবা, একটা মাত্র প্লেটে খাবার দেবে, আমার হাতে একটা খালি প্লেট দেবে, ঘরের বাতিটা কৌশলে বন্ধ করে দিবা, অন্ধকার রাতে আমি খালি প্লেট হাত দিয়ে নাড়াচাড়া করব, আমার মেহমান যেন বুঝতে পারে খাবারে তার সাথেও আমি শামিল হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আমরা মেহমান দেখলে নারাজ হই, কষ্ট পায়, মনে আঘাত পায়, মনে মনে চিন্তা করে, আরে আমার বাড়ি সব খানা খেয়ে ফেলেছে। আল্লাহর কসম, মেহমান আপনার বাড়ির খানা খায় নাই, মেহমান তার নিজের জন্য বরাদ্দকৃত খাবারটাই গ্রহণ করেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর নবীও বলেছেন, মেহমান আল্লাহর রহমত নিয়ে ঘরের মধ্যে ঢোকে, আল্লাহর রহমত নিয়েই ঘর থেকে বের হয়ে যায়। সুতরাং বাড়িতে মেহমান আসলে আমার মায়েরা বোনেরা কথা শুনতে পাচ্ছেন, নারাজ হবেন না। আপনি মনে রাখবেন, আপনার ঘরে মেহমান ঢুকেছে মানে আল্লাহর রহমত ঢুকেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব কঠোর শব্দ বলেছেন। মেহমান আসার পরে যারা খারাপ ব্যবহার করেন কিংবা ভুরু কুঞ্চিত করেন, আল্লাহর হাবিব বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আছে, পরকালের উপর যার ঈমান আছে, ফাল ইউকরিম দাইফাহু, সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। কোন ক্রমে, কোন কালেই, কোন ওজরেই মেহমানের সাথে দুর্ব্যবহার করা যাবে না, হারাম। মেহমানের সাথে দুর্ব্যবহার করা কি? হারাম। এই কাজগুলো করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার মেহমানকে তারা রাতের বেলায় নিজেরা না খেয়ে বাচ্চাদেরকে না খাইয়ে খাবার খাওয়ালেন, মেহমানদারি করলেন। সকালবেলা সাহাবী ফজরের নামাজে যখন শামিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাহাবীকে ডাকলেন, সাহাবীর কাছে আসো। শোনো, কাছে আসছেন। কাছে আসার পরে নবীজি বললেন, তুমি এবং তোমার স্ত্রী দুজনে মিলে গত রজনীতে মেহমানের সাথে যে আচরণটা করেছো, জিবরাইল আমিন এসে আমাকে সব বলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন কি শুধু তাই নয়, কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা।